নমস্কার, আমি ডক্টর সৌরেন পাঁজা। আমি নারায়ণ আর.এন. টেগোর হসপিটাল কলকাতায় মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রধান হিসাবে কর্মরত। আজকে আমি কিছু জিনিস যেগুলো এই নতুন করে আমরা যে সমস্ত এই নেপা ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের একটা সবার মধ্যে খানিকটা আতঙ্ক, খানিকটা অনিশ্চয়তা বা কী ব্যাপারটা, এটা নিয়ে দু এক কথা আলোচনা করব। আর নিপা ভাইরাস নিয়ে আমরা যখনই খবরের কাগজে দেখি তখন একটা স্বভাবতই সবার মনে আতঙ্ক জেগে ওঠে। এই নিপা ভাইরাসটা কি না, নিপা ভাইরাসটা একটা ইউজুয়ালি রিয়ার ভাইরাস এবং যে ভাইরাসটা আমাদের কাছে প্রধানত জুনোটিক ডিজিজ বলা হয়, যাতে করে কিছু কিছু পাখি বা অন্যান্য যে সমস্ত জন্তু জানোয়ার তার মধ্যে অনেক সময় যে জুনোটিক ডিজিজে তার মধ্যে থাকে, কিন্তু প্রধানত এই বাদুড় তাদের মধ্যে এই ভাইরাস কিন্তু থাকে এবং এটা ওখান থেকে বাদুড়ের কাছ থেকে যখন আমাদের কাছে চলে আসে এবং কতগুলো রুট আছে যেখান থেকে আসতে পারে, তাতে করে হিউম্যান বিং বা আমরা মানুষ তাদের থেকে ইনফেক্টেড হতে পারি। এবং কিভাবে ইনফেকশানটা আসে, জেনারেলি কি হয়, এই বাদুড় বিভিন্ন ধরনের ফল বা এই যে আখের বিভিন্ন রস এবং খেজুর রস এই সমস্ত দেয়া হয়, এগুলোর মধ্যে কিন্তু বাদুড় অনেক সময়ই সেখানে যায় এবং সেগুলোতে তারা একটু ওখান থেকে খায়। এই যে কাটা ফল, কাটা বলছি খাওয়া ফল বা বিভিন্ন ধরনের এই রস থেকে যখন বাদুড় ওখানে পান করে তখন তার মধ্যে ওটা কন্টামিনেটেড হয় এবং সেটাই যখন আমরা মানুষ যখন সেটাকে পান করি তা থেকে বা একটা খেকো ফল বা খাওয়া ফল খাই তা থেকে কিন্তু ইনফেকশানটা আসে। এরপর কি হয়, এরপরে যে একজন পার্সন যখন ইনফেকশান হয় তার থেকে আরেকজনের ভিতর ছড়িয়ে যাওয়ার প্রবণতা, সেটা কিন্তু আগে যেমন আমরা কোভিডের ক্ষেত্রে দেখছিলাম কাশি বা হাঁচির মধ্যে যে সমস্ত ড্রপলেট তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে আমাদের যে স্যালাইভা বা অন্যান্য ব্লাড এ থেকেও কিন্তু ছড়িয়ে যেতে পারে আরেকজন মানুষের মধ্যে, সেটা তার শ্বাস প্রশ্বাসের রাস্তায়, মানে যেটা রেসপিরেটরি ইনফেকশান হতে পারে বা অনেক সময় দেখা যায় যে সেই ইনফেকশানটা কিন্তু যদি কোনো মিউকাস মেমব্রেন পার্টিকুলারলি চোখ বা মুখের মধ্যে যায়, সেই ধরনের ভাইরাস সেখান থেকে কিন্তু ভাইরাস আস্তে আস্তে বাড়ে এবং তা থেকে ইনফেকশান হতে পারে। এবং এরপরে হচ্ছে যে যখনই ইনফেকশান হয় কী ধরনের সিমটমস বা কী ধরনের প্রবলেম তৈরি হয়, এগুলো প্রধানত আমাদের রেসপিরেটরি ইলনেসটা প্রথমে শুরু হয়, জ্বর, তার সঙ্গে অনেক সময় কাশি, গা হাত পা ব্যথা, মাথার যন্ত্রণা এবং তারপরে আস্তে আস্তে দেখা যায় যে শ্বাসের কষ্টটা প্রচণ্ডভাবে বেড়ে যায়, যেটাকে এআরডিএস বলা হয় অনেক সময়। এর সঙ্গে যে এই যে বললাম যে মাথার যন্ত্রণার সঙ্গে অনেক সময় আমাদের যে কনসাসনেস লেভেল বা আমাদের একটা অচৈতন্য ভাব চলে আসতে পারে, যেটাকে এনকেফ্যালাইটিস হিসাবেও প্রেজেন্ট করে। তো প্রধানত হচ্ছে জ্বর, তার সঙ্গে রেসপিরেটরি ইলনেস এবং অনেক সময় নার্ভাস সিস্টেমের ইলনেস, এইগুলো হচ্ছে প্রধানত সিমটম। এবং যদি হয় তাতে মৃত্যুর হারটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন ভাইরাসের ক্ষেত্রে 2-5% হতে পারে, এক্ষেত্রে কিন্তু মোটামুটি যা রেকর্ডেড আমাদের কাছে ডেটা আছে তা থেকে 40 থেকে 75% পর্যন্ত মৃত্যুর হার হতে পারে। তার মানে 100 জনের যদি ইনফেকশান হয় তা থেকে 40 থেকে 75 জনের কিন্তু মৃত্যু হয়, যেটাকে আমাদের মেডিকেল সায়েন্সে অনেকটাই বেশি। এবং এর কীভাবে আমরা পরীক্ষা করে জানতে পারি, সেগুলো প্রধানত আমাদের কিন্তু ইজিলি অ্যাভেলেবেল টেস্ট এক্ষুনি নেই, সেগুলো কতগুলো পার্টিকুলার রেফারেন্স ল্যাবে পাঠাতে হয়, সেখানে রেসপিরেটরি স্যাম্পল, ব্লাড বা অনেক সময় আমরা বডি ফ্লুইড, স্যালাইভা এবং ব্রেনের ক্ষেত্রে যদি ইনফেকশান হয় সিএসএফ, মানে ওখানে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা থেকে টেস্ট করা হয়। ট্রিটমেন্টটা প্রধানত সাপোর্টিভ, কারণ এর ডেফিনিটিভ কোনো মেডিসিন নেই, এর এগেনস্টে কোনো ভ্যাকসিন নেই। এবং সেই সাপোর্টিভ থেরাপি মানে যদি শ্বাসের কষ্ট হয় অক্সিজেন দেওয়া, অনেক সময় পেশেন্টের ভেন্টিলেটারের দরকার হয় এবং পেশেন্ট যদি আনকনসাস বা ইত্যাদি অনেক সময় দেখা যায় খিঁচুনি জাতীয় প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে যেরকম প্রবলেম হবে সেই ধরনের ওষুধ দিতে হয়। এরপরে যখন পেশেন্ট কোনো জায়গায় যদি আমরা কিভাবে আরও প্রিভেন্ট করতে পারি, সেই প্রিভেনশানটা হচ্ছে যে আমাদের এই ধরনের কাটা ফল বা খেকো ফল না খাওয়া, কোনো জায়গায় হঠাৎ এই খেজুরের রস বা অন্যান্য তারি জাতীয় জিনিস এগুলোকে না খাওয়া। এখন যতক্ষণ নেপা ভাইরাস আছে তার সঙ্গে সঙ্গে দেখতে হবে যদি বাড়িতে কেউ ইনফেক্টেড হয়, জ্বর বা এই রকম রেসপিরেটরি সিমটমস থাকে, তাকে একটু আইসোলেট করে রাখা এবং জিনিসপত্র না শেয়ার করা এবং অতি অবশ্যই ডক্টরের কাছে যত সম্ভব যত শীঘ্র পরামর্শ করা উচিত যে এরপরে অন্যান্য টেস্ট করা যেতে পারে। তো সুতরাং আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে নেপা ভাইরাস এখন কিন্তু আমাদের স্টেটে মোটামুটি 5টা, আজকের দিনে 5টা রিপোর্টেড হয়েছে। একটু সচেতন থাকতে হবে,
তার সঙ্গে সঙ্গে নিজেদের সাবধানতাটাই কিন্তু বাঁচার বড় হাতিয়ার, সেইটা মনে রাখতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।